আগুন জ্বালানোর জায়গা না তো স্যার এখানে মেয়েও হাঁটতে টানা না রাস্তাটা আগুন জ্বালানোর জায়গা না তো স্যার মেয়েও হাঁটতে টিউশন না এই যে রাস্তাটা খারাপ হয়েছে স্যার দুদিন পরে আপনারা যেতে পারতেন না তো স্যার মেয়েরও তো টানা তো এই যে হারিয়ে মেয়েরও টানা তো ঠিক নাই স্যার এটা আপনারারে পরে যে রাস্তাটা হয়েছে এটা তো স্যার এটা লাগে তো আমি আছি এটা লাগে তো আছি ইজ্জত কই গেল এটা কি হয়েছে ভাই হইছে করতেছে কেন এটা নিয়ম শৃঙ্খলার মধ্যে কথা কও না ভাই স্যার মেয়েরা টানা তো নিয়ম শৃঙ্খলার বাইরে দিবি হ্যাঁ মেয়েরা টানা তো নিয়ম শৃঙ্খলার বাইরে দিবি বুঝছি না মেয়েরা টিউশন থেকে পড়ায় নিয়ে এটা তো নিয়ম শৃঙ্খলার বাইরে দিবি আচ্ছা এটা নি বাবা রাস্তাটা খারাপ হয়ে গেছে মানুষের আর উত্তেজনা তার থামানো এটা রাস্তা এইটা ভাই জল দিন বাবা রাস্তাটা খারাপ হয়ে গেছে আপনারা নষ্ট হবে দুদিন পর আপনারা ক্ষতি হবে ঠিক আছে আরে তাওক না কোন স্যার নিবাইব তো আপনি শুনিলেন না স্যার কতটা নিবাইব জল আনতে লাগবে ও তাওক না কোন স্যার আরে জানেন না বাবা রে সবাই কথা কই আমরা থাকুন না তো রাস্তাটা খারাপ হলে আপনারই ক্ষতি হবে তো ঠিক আছে নিবাইব তো জনে মরবো এ স্যার আজকে কতদিন যে মেটারে টানছে স্যার কতদিন থেকে অ্যারেস্ট করতে পারলেন না না তো এতদিন কতদিন না স্যার কত তারিখ হয়েছে ঘটনাটা স্যার 29 তারিখে 29 তারিখ তো কতদিনের মধ্যে তারে পাইছেন না হ্যাঁ ঘুরতে আছে তারে পাইছে ওই করতেছে আমরা তো জানি তো ওই করতেছে বাইক ঘুরতে আছে কারণ তারা অ্যারেস্ট করা হইছে না এর মানে ওইটা আমরা ইয়ে করতে পারতাম না অ্যারেস্ট করতে পারতাম না আপনারা কৌতে জানেন তখন আর কে থামবো লোকের আমার সাথে তো এখানে যে আরো কয়েকজনের কথা হয়েছে আমি তো একটা সবার সাথে আমি কথা কইছি আমি আপনার সাথে কালকে কথা কইছিলাম হ্যাঁ তো আমি তো আমি আপনার আইওরে দিকে আইছি আপনার আইও কইছে অ্যারেস্ট করতে পারতো না কে কি কইছে না কইছে এক একজন এক এক কথা কইবো তো এখানে 10 জনে মনে 10 জনে 10 রকম কথা কইবে সবার কথা শুননা তো হইতো না না এখানে আমি আপনাদের কমিটমেন্ট দিছি অ্যারেস্ট হইবো বাস তো তার আগে কিছু ফর্মালিটি আছে আমি এটা করে নি কারণ অ্যারেস্ট করতে গেলে হুট করে কিছু ক্ষেত্রে কিছু ফর্মালিটি আছে অ্যাজ পার রুল আমার নিজের না অ্যাজ পার রুল অনুসারে কিছু ফর্মালিটিস আছে ফর্মালিটিস করে আমি কমিটমেন্ট দিছি অ্যারেস্ট হইবো আর্জেন্ট অ্যারেস্ট হওয়া দরকার অ্যাটেম্প টু রেপ কোনটা অ্যাটেম্প টু রেপ আসলে এটা ও এটা অ্যাটেম্প টু রেপ আরে যেটা যায় আরে ভাই সবাই কথা কই না যে কমপ্লেইন আছে ইনভেস্টিগেশন হইতাছে কি হইছে না হইছে আমরা স্টেটমেন্ট নিছি অ্যাটেম্প টু রেপ কি যেটা হইছে তুমি জানো নি কি হইছে না অ্যাটেম্প টু রেপ যেটা হইছে কমপ্লেইন হইছে আমরা নিছি এটা অনুসারে অপেক্ষা আইনের as per rule আমরা তো আইনের বাইরে গিয়ে কিছু করতে পারতাম না আমরা 30 তারিখ এফআইআর করা হয়েছে আজকে কয় তারিখ 3 তারিখ আজকে 3 তারিখ আজকে 4 জন হয়ে গেছে এটা কদিন আজকে এরপরে আমরা আইও কইছে অ্যারেস্ট করতে পারতো না এটা এটা আপনার উপর ডিপেন্ড করে আমি কইছি আইনে বহুত কিছু আছে আইনে বহুত কিছু আছে আইও ম্যাডাম এসে নিশ্চয়ই কেউ কইছে স্যার ম্যাডাম এমনি তো আইও কইছে না আরে বাবা রে এটা তো as per rule আছে ল আছে স্যার আপনি তো কইতাছেন as per rule আছে ল আছে সব কিছু ঠিক আছে নিয়ম অনুসারে তো সব কিছু ঠিক আছে কিছু নিয়ম অনুসারে হইতো কিন্তু ম্যাডামে এটা আবার আরে ম্যাডামে না আমি এখানে আমি তারা আপনারা গেছেন আর কয়েকজনের সাথে আমি তো কথা তো ম্যাডাম আইছে তো এটা কইছে না ম্যাডাম কিটা কইছে কোন আমরা ম্যাডামে কিটা কইছে শুনেন স্যার ম্যাডামে কিটা কইছে এটা কইয়া যাওয়ার পরে না জিনিসটা বাড়ছে আরো বুঝছেন স্যার আরে আমারে তো একবার ফোন করে কে কইছে ম্যাডাম এরকম কমিটমেন্ট কয় কেন আইও জানে এটা আরে কইছে না আমি ম্যাডাম কইছে স্যার আপনি ম্যাডাম আপনি বাঁচানোর চেষ্টা করবেন না ম্যাডাম কইছে আরে বাবা রে আপনি আনেন আরে শুনেন এইখানে দেখেন কিছু আরে বাবা রে নিয়ম কি তা লাগে আপনারা অলরেডি তো যদি মেয়েটার যদি কিছু আছে এটা লাইব্রেরিতে বলবো মেয়েটার যদি কিছু আছে লাইব্রেরিতে বলবো স্যার কোন স্যার আপনি লইবেন লাইব্রেরিতে মেয়েটার যদি কিছু আরে বাবা একজন কথা কন না একজন কেন স্যার মেয়েটার আরে বাবা একজন কথা কন না এখানে উত্তেজিত আমরা
আমি কমিটমেন্ট দিছি অ্যারেস্ট আমি করব তার আগে কিছু আপনারা তো শুনেন স্যার, শুনেন না স্যার, স্যার শুনেন না, স্যার শুনেন না, মানুষ উত্তেজিত করে শুনেন না স্যার, শুনেন না, এখানে এমন কিছু স্যার ধমকাই যাইয়া, আপনারা ইয়া ধমকাই যাইয়া, না না দমকানি আপনারা জিগান না, মুজিয়া, আরে না না বহুত কথা বইলা, ধমকাই যাইয়া, স্যার ধমকাই যাইয়া, শুনেন না স্যার, ওই বইলে এবার করো, এবার শুনেন না স্যার, হ্যাঁ লাইবিলিটি এর লেগে তো আমি অ্যারেস্ট করা হয়েছে এফআইআর নেওয়া হয়েছে শুনেন, আপনারা শুনেন, সমস্যাটা বাড়াইছে কোন জায়গায়? 3 দিনের মধ্যে তো অ্যারেস্ট হয়ে গেছে আইয়া, শুনেন না স্যার, আইয়া, ওই জিনিসটা কইয়া না বেড়ালটা বাড়াইছে। আরে শুধু শুধু আপনারা এটা আমরা কিছু থাকলে তো আমারে ভুল করতে পারেন আমারে বলতে পারেন স্যার তান্ডে পাঠাইলো কে আবার আইও স্যার ম্যাডাম, আপনার নিশ্চয়ই আপনি স্যার বড় বাবু আপনি কইছেন দেখে তো আইছেন। কইছি না কেউ না কেউ তো সেটি সত্য আর আমি করতাম না যে কোনো কাম চালান তো ভিডিওটা, চালান না কেউ না কেউ নাইলে তো স্যার শুনেন কত ইয়ে করা হয়েছিল না আপনার। আমরা এরকম জানতে পারলাম এই ঘটনার যিনি আয়োগ কুমারানী নমো তিনি নাকি আপনাদেরকে বলেছেন যে যিনি অভিযুক্ত যে রাজ নন্দী তাকে গ্রেপ্তার করা যাবে না, কারণটা কি? দেখুন এটা নিশ্চয়ই জবাবটা তো পুলিশের কাছেই ছিল, কেন গ্রেপ্তার করা যাবে না? আপনাদের কি মনে হয় আমাদের তো মনে হয় হয়তো এখানে অনেকটা চক্র কাজ করছে পুলিশ প্রশাসনের সাথে, হতে পারে? যেটা আমাদের একজন সাধারণ জনগণ হিসাবে অনুমান করছি হয়তো পুলিশ প্রশাসনের সঙ্গে তাদের একটু কথাবার্তা হয়েছে বা হয়তো তাদের জেনে শুনে ও কোথায় আছে ও না জেনেও মানে জেনে জেনেও ওদের গ্রেপ্তার করছে না। আমাদের এটাই অনুমান হয়তো পুলিশ প্রশাসন জেনে জেনে ওনাকে গ্রেপ্তার করছে না, এরকম আমাদের একটা অনুমান। তবে আমরা আইনের পথে থাকতে চাই, আমরা ভারতের তৈরি সংবিধানের যে আইন সেই আইনেই আমরা চলতে চাই। আমরা পুলিশ প্রশাসনকে আবারও আমরা জোর দিয়ে বলছি ওনাকে অতি সত্বর গ্রেপ্তার করার জন্য। তো প্রাসঙ্গিকভাবে একটা প্রশ্ন এখানে চলে আসছে, আপনারা দেখেছেন কিছুদিন আগে ধর্মনগরে প্রসেনজিৎ সরকার নামে একজন ডেলিভারি বয় তাকে হত্যা করা হোক বা সে আত্মঘাতী হোক যাই হোক, কয়েকদিনের মধ্যেই কিন্তু এখানে বিশাল বড় আন্দোলন হয়েছে 3 দিনের মধ্যে, এবং পুলিশ প্রশাসন এত চাপে ছিল তাদেরকে কিন্তু যেখানে থাকুক তাদেরকে গ্রেপ্তার করতে পুলিশ বাধ্য হয়েছে। তো দেখা যাচ্ছে আপনাদের এই ঘটনায় পুলিশ কি কোনো ঢিলেমি ভাব এরকম কিছু দেখাচ্ছে মনে হয় আপনার? নিশ্চয় এখানে আর প্রসেনজিৎ সরকারের যে ঘটনাটা সেটা ওইখানের এলাকাবাসীকে অসংখ্য ধন্যবাদ জানায়, খুব সচেতন নাগরিক ছিল এবং তারা অতি সত্বর এটার জন্য বিরোধ রাস্তায় নেমেছে এবং পুলিশ অতি সত্বর ওনাদেরকে অপরাধীদেরকে গ্রেপ্তার করেছে। আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমরা পাশাপাশি আমরা চুড়াইবাড়ি নিবাসী বা অন্তর্গত যেসব এলাকাবাসী আছে আমরাও আপ্রাণ প্রচেষ্টা আমরা এরকম বৃহত্তর একটা আন্দোলনে আমরা যাওয়ার জন্য, কারণ এটা মেয়েদের শ্লীলতাহানি অর্থাৎ মেয়েদের উপর এক ধরনের ইজ্জতের উপরে হাত দেওয়া, এটা কখনো আমরা মেনে নিতে পারবো না। প্রসেনজিৎ সরকারের কেসটাও আমরা দুঃখিত, কিন্তু এর থেকে বড় মাপের অপরাধ কিন্তু এটা হয়েছে। যদি আজকে ঘটনাটা যদি তার টার্গেট বা তার উদ্দেশ্য যদি সফল হতো তাহলে আরো অঘটন ঘটে যেত, তাহলে তার মোটিভ তার উদ্দেশ্য নিশ্চয়ই খারাপ ছিল, মেয়েদের প্রতি ওনার চিন্তাধারা খুবই খারাপ ছিল। তাই আমরা এর প্রতিবাদে ওনাকে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য আজকে অবরোধ করেছি। আমরা দূর দূরান্ত থেকেও এসেছি, অনেক মহিলা পুরুষরাও এসেছে এটার প্রতিকারের জন্য। কেন গ্রেপ্তার করা হচ্ছে না, পুলিশ প্রশাসন কেন তার কাজের মধ্যে ঢিলামি করছে, এই কারণে করছে। দেখুন 29 ডিসেম্বর 7:30 থেকে 8টার ভিতরে আমাদের পাড়ার একজন বোন টিউশন পড়িয়ে যাচ্ছিল। ওনার বয়স আনুমানিক 24 থেকে 25 বছর। সে এখানে পাড়াতে টিউশন পড়ায়, নিজে মাস্টার ডিগ্রি করা। তো যখন এই রাস্তা দিয়ে যখন ও বাড়িতে আসছিল তখন রাজনন্দী নামে এক ছেলে এখানে পাড়ার প্রতিবেশী একজন ওনার সাথে জোর জবরদস্তি করেছে বলতে প্রথমে ওনার মুখ বন্ধ করে দিয়েছিল, তারপর গলাতে ধরে ওকে টেনে নিয়ে যাওয়ার একটা উদ্দেশ্য নিয়ে সে ওখানে দাঁড়িয়েছিল। হঠাৎ পিছন দিক থেকে সে ধরেছিল, যখনই সে তার হাত থেকে ছোটার জন্য চেষ্টা করে তখন সে দৌড়ে যখন বাড়ির দিকে যায় তখন বাড়িতে মা বোন বের হয়ে তাকে সুরক্ষা করার জন্য তাকে ঘরে নিয়ে আসার জন্য চেষ্টা করে। তখন তারা রাজনন্দীর চেহারাটা দেখেছিল যে ছেলেটা এটাই ছিল। তারপর ওই দিন রাত্রেই থানার মধ্যে চুড়াইবাড়ি থানার মধ্যে এলাকাবাসীরা এফআইআর করেছিল। তো এফআইআর এর কাগজটা ওইখানে টেবিলেই ছিল, দেওয়া হয়েছিল। পুলিশের যে ইনচার্জ ছিল উনি রিসিভ করেছিলেন, কিন্তু পরবর্তীতে আমরা খবর পেলাম যে ওই এফআইআরটা নাকি টেবিলেই আছে।
তারপর আমরা আবার থানাতে গেলাম, পুলিশ প্রশাসনের সঙ্গে আমরা কথোপকথনের মাধ্যমে তারপর পুলিশ প্রশাসনকে আমরা জোর দিয়ে বললাম যে উনাকে এফআইআর রেজিস্টার করতে হবে বা কেস রেজিস্টার করতে হবে। তো এরকমের যখন পদক্ষেপ আমরা নেওয়ার জন্য প্রস্তুত হলাম, তখন পুলিশ প্রশাসন বাধ্য হয়ে এই কেস রেজিস্টার করে বা এটার উপরে অ্যাকশন নেওয়ার তারা আশ্বাস দেয়। আজকে জানুয়ারি 3 তারিখ, দেখুন এখনো অপরাধীর কোনো খুশ পাত্তা নেই, এখনো অপরাধী গ্রেপ্তার হয়নি। এই রাজনন্দী ছেলেটাকে কেউ এখনো গ্রেপ্তার করেনি, পুলিশ এখনো গ্রেপ্তার করেনি। এই এত বড় একটা অন্যায়, সামাজিক একটা অপরাধ করার পরেও পুলিশ প্রশাসন কেন এটাকে গুরুত্ব সহকারে দেখছে না, আমাদের প্রথম প্রশ্ন। আর আজকে এত বড় অপরাধের পরেও ওনাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না, কেন এখন অপরাধী স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে? আমরা ত্রিপুরা রাজ্যের মধ্যে আইন শৃঙ্খলার এই যে যেরকমভাবে অধপতন ঘটছে, যেভাবে সামাজিক অপরাধ, বিভিন্ন সামাজিক আরো অনেক ধরনের ঘটনা ঘটছে, সেটা অনেক নিন্দনীয় এবং অনেক দুঃখজনক। আজকে মা বোনদের উপরে হাত তুলেছে, তার যদি উপযুক্ত আমরা যদি বিচার না পাই, পুলিশ প্রশাসন যদি আমাদেরকে উপযুক্ত আশ্বাস যদি না দেয়, তার বিরুদ্ধে যদি উপযুক্ত পদক্ষেপ যদি না নেই, তাহলে তো আমরা বৃহত্তর আন্দোলন করব এবং এই আন্দোলনে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এই আন্দোলনে যোগ দেবে এবং আমরা বিশাল বড় একটা আন্দোলনে কিন্তু আমরা জড়ো হব। আমরা এই আশ্বাসটাও আজকে দিয়ে যাচ্ছি, আমরা বৃহত্তর আন্দোলন করব যদি পুলিশ প্রশাসন সঠিকভাবে তার কাজ যদি না করে। এই কারণেই আমরা আজকে এই চুরাইবাড়ি অন্তর্গত এই চুরাইবাড়ি কদমতলা রাস্তার মধ্যে এই পথ অবরোধটা করেছি, ওনার বাড়ির সামনেই করেছি। যে ভিকটিম, এই ভিকটিমের সামনেই আমরা পথ অবরোধটা করেছি।